দেখো বন্ধুরা, মাছ চলে এসেছে। দেখো এটা কাতলা মাছ। আজ মঙ্গলবার বেশি করে মাছ এনে রেখে দেয়, তারপর অল্প অল্প করে বের করে খাই আমি। আর তোমাদের দাদাভাই তো মাছ খায়, ছেলে মেয়ে মাছ খায় না, ওরা তো ডিম খায়। সেটা তো তোমাদের অনেক আগেই বলেছি, দেখিয়েছি। আমাদের জন্য মাছ রান্না করলে ছেলে মেয়েদের জন্য ডিম রান্না করি। আর এদিকে দেখো মাছের ডিম নিয়ে এসছে, আজকে একটু বড়া করব আর রেখে দেবো মাছের ডিম। আর এইদিকে চিংড়ি মাছ নিয়ে এসছে। চিংড়ি মাছগুলো আজকে আমি দুধ দিয়ে মালাইকারি করব। ছেলে মেয়ে আবার চিংড়ি মাছটা ভালোবাসে, অন্য কোনো মাছ ভালোবাসে না, কিন্তু চিংড়ি মাছটা ভালোবাসে। ওই জন্য দুধ দিয়ে করব, মানে নারকেলের দুধ না। নারকেলটা আমাদের বাড়িতে খুব একটা সবাই পছন্দ করে না, এই জন্য নারকেল দুধ দিয়ে করবো না। এই যে দুধ গরম করে রেখে দিয়েছি, এই দুধ দিয়ে মালাইকারি করব। এই দুধ দিয়ে মালাইকারি হবে, ঠিক আছে। আর সকালে ভাত ভাজা করেছিলাম, সবার খাওয়া হয়ে গেছে, আমার জন্য রেখে দিয়েছি। আমি চেঞ্জ করে পুজো টুজো করে আমি খাবো ভাত ভাজা। সকালে সবার খাওয়া হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, তোর দাদাভাই খাওয়া হয়ে গেছে। আর মেয়ে তো ম্যাগি নিয়ে স্কুলে গেছে, মেয়ে ম্যাগি নিয়ে গেছে স্কুলে। আর আমরা তিনজন ভাত ভাজা, কালকে ভাত অনেকটা হয়ে গেছিলো, মানে অনেকটা বেশি হয়ে গেছিলো, ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওটা ডিম দিয়ে আজকে পেঁয়াজ রসুন দিয়ে ডিম দিয়ে আমি করে নিলাম, ভাতটা ভাজে নিলাম। আর এদিকে দেখো তোমার মাছের ডিম। আর এই মাছগুলো এখন ধুয়ে নেবো, ধুয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে। মাছগুলো ধুয়ে নেই, ধুয়ে 3 বাটিতে তুলে রেখে দেবো। আজকে এই মাছটা তো রান্না করবো না, তোমাদের বললাম চিংড়ি মাছের মালাইকারি করব আর মাছের ডিমের বড়া করব। ওই জন্য এই মাছটা তুলে রেখে দেবো, ঠিক আছে। তাহলে পরে আবার তোমাদের সঙ্গে কাজ গুছিয়ে নিই খানিকটা, তারপর আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা এই 4 পিস মাছ দেখেছি কালকের জন্য, কালকে রান্না করব। যে রাতে 2টো, সকালে 2টো। আর এই মাছগুলো এতে রেখেছি খানিকটা, ভাগ ভাগ করে রেখেছি, হ্যাঁ ভাগ ভাগ করে রাখলাম। আর এই দেখো ডিম, একটা ডিম রাখলাম। আর এই চিংড়ি মাছগুলো আর এই ডিমটা যে রান্না করব, ওই জন্যে। হ্যাঁ, তাহলে বন্ধুরা মাছগুলো সব ফ্রিজে তুলে রাখছি, ঢাকনা বন্ধ করে। যাবো ঘর মুছে চান করে পুজো করবো, ঠিক আছে। সব ফ্রিজে তুলবো, তাহলে আবার পরে আসছি। এই দেখো মাছগুলো তুলে রেখে দিলাম ফ্রিজে। ঢাকনা বন্ধ করে দেই, পরে তোমাদের সাথে কথা বলছি। কাজ করে নেই, বেসিনটা বসে করে নেই। দেখো বন্ধুরা, তখন যা বলেছিলাম চিংড়ি মাছের মালাইকারি হবে, কিন্তু চিংড়ি মাছের মালাইকারি হয়নি। মেয়ে বলল আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করো, সেই আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করছি। চিংড়ি মাছের মালাইকারিটা আপাতত বন্ধ, ওই জন্য অল্প চিংড়ি মাছ নিয়েছি, নিয়ে আলু দিয়ে রান্না করছি। আর এই মাছগুলো তোমরা দেখলে নিয়ে এসে সেই মাছ থেকে দু পিস মাছ নিয়েছি, এই চিংড়ি মাছের ঝোলের মধ্যে ভেজে দিয়ে দেবো। আর এই চিংড়ি মাছগুলো জাল দিয়ে রেখে দিচ্ছি, এইগুলো কালকে কিংবা পরশুদিন তোমার মালাইকারি করব। আর এইদিকে উচ্ছে আলুর তরকারি করেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এই মাছগুলো জাল দিয়ে রেখে দিচ্ছি, দুধ দিয়ে মালাইকারিটা অন্য একদিন করব। আজকে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করছি বন্ধুরা। মেয়ে যখন বললো আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করতে, তাই করছি বন্ধুরা। আর এইদিকে উচ্ছে আলুর তরকারিটা হয়ে গেছে। আর ওই দেখো 2 পিস মাছ ভেজে রেখেছি, সেই মাছ দুটো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। যাই হোক বন্ধুরা, দেখো
আজকে আমার পরিচয় দিয়ে দেই। হ্যাপি উইথ শুভ্রা থেকে আমি শুভ্রা আর একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে চলে আসলাম। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইবার করে দিও, আর পুরনো বন্ধুরা যেভাবে আমার পাশে আছো সেইভাবেই পাশে থেকো। আর ওই মাছের ডিমটা একটু জাল দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা। আর এইদিকে দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার মাছের ঝোলটা হয়ে গেছে, দেখেছো বন্ধুরা। তাহলে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা মিষ্টি কমেন্ট করে আমার পরিবারে থেকে যেও, আর আমাকে একটু সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। যারা পুরনো বন্ধু তারা তো আমার পাশে আছে, থাকবে, আর যারা নতুন বন্ধু তারাও আমার পাশে থেকো। দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর আমি উঠেছি, একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন উঠলাম। আর দেখো রান্নাঘরে বাসন আছে, বাসনগুলো মাজবো। দেখো রান্নাঘরে কত বাসন, এই বাসন আমাকে এখন মাজতে হবে, মেজে সন্ধে দিতে যাব। বুঝছো? তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ কত বাসন, বুঝছো? তাহলে দেখো বন্ধুরা ভিডিওটা তাহলে শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। পুরনো বন্ধুরা তোমরা আমরা পাশে যেভাবে ছিলে সেভাবে থেকো, আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। আর যারা নতুন বন্ধু এসেছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করোনি, অবশ্যই সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তাহলে এখনকার মতো টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। টাটা।